বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা। হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন নিয়ে অংশ নেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাথায় হলুদ এবং লাল রঙের ক্যাপ পরেও নেতাকর্মীরা আসেন সমাবেশে। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পল্টন এলাকা। সমাবেশ ঘিরে কার্যালয়ের সামনে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। সেখানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ সিনিয়র নেতারা। এ সময় বক্তব্যে সব নেতাকর্মীরা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের অধিকার আদায়ের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের পাশে থাকার ইতিহাস। তারা আরেকটি প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল। তারপরও আমাদেরকে খেয়াল রাখতে হবে এই অভ্যুত্থান যাতে নষ্ট না হয়ে যায়, কারণ সেই সময় অভ্যুত্থান নষ্ট হয়েছিল ৭ই নভেম্বর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে অভ্যুত্থান ঘটিয়ে বিপ্লব ঘটিয়ে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়েছিলেন। অবশ্যই যে পর্যন্ত ভোটের অধিকার আমরা ফিরে না পাবো সেই পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে, সংগ্রাম করতে হবে। জনগণ, ছাত্র জনতা তাদের যে মূল যে ম্যান্ডেট সেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে। তাদের মূল ম্যান্ডেট হচ্ছে বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ ঘটানো। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি। সেই গুরু দায়িত্ব পালনের জন্য তাদেরকে কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে এবং সেই অত্যাবশ্যকীয় সংস্কারগুলো তারা করবে এটা আমি বিশ্বাস করি। কিন্তু এখানে স্পষ্ট করে বলা প্রয়োজন যে পৃথিবীর সব সংস্কার কোন সরকার করতে পারে না। ফ্যাসিস্ট দলের সদস্য হিসেবে, চোরাকারবারি হিসেবে, মানি লন্ডারিংয়ের ভাষা হিসেবে তারা মার খাচ্ছেন। আমাদের নেতা কর্মীরা আমরা ইনশাআল্লাহ কখনো মারের মুখে আমরা পড়ি নাই, ইনশাআল্লাহ পড়তেও হবে না। আমার দল গণতন্ত্রে বিশ্বাস করে, আমার নেতা গণতন্ত্রে বিশ্বাস করে, আমার নেত্রী গণতন্ত্রে বিশ্বাস করে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শাসন দেশ পরিচালনা আর আওয়ামী লীগের শাসন দেশ পরিচালনা এক কথা নয়। অনতিবিলম্বে এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে। এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টনের আশেপাশের এলাকা ও অলিগলিতে অবস্থান নেন ঢাকার আশেপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা।